আসসালামু আলাইকুম। দেখেন কেমন আছেন সবাই। আমার মা সে কোনো সময় বসে থাকতে পারে না। সে অলরেডি ধান নিয়ে খই ভাজতে চলে এসেছে। একটু বর্ষা পড়ছে তাতেই তার খই ভাজতে হবে। আর বর্ষার সময় কিন্তু এই খই খেতে ভীষণ ভালো লাগে। আর আমার মা আসা দেখেন মাটির কোনো পাতিলে কিন্তু সে খই ভাজতেছে না। আপনার গাবলা আছে না চিলবারের, সেই চিলবারের গাবলা আর কি নষ্ট হয়ে গেছে, যার জন্য অর্ধেক কেটে রাখছে। সেই গাবলার ভিতর বালি দিয়ে সে ভাজা শুরু করছে। আমার মা এরকমই করে। তারপরে আমরা এগুলো ভাজার পরে আমরা রান্না করতে চলে আসলাম আজকে বিকেলবেলা। আর বিকেলবেলা রান্নার আয়োজন শুধু আপনার ঢেঁড়স ভাজা। আর কড়াইটায় আমার মা দেখেন চাউল ভাজছিল, যার জন্য তলিতে শুধু লেগে যাচ্ছে। তারপর দেখেন আমরা ডিম ভাজতে চলে আসলাম। আর আমরা আজকে জনগণ হচ্ছি 12 জন মানুষ, আর 12টা ডিম পোস্ট করতেছি আমরা। আর এই ডিম ভাজেই কিন্তু আমরা আজকে ঝোল দিব তরকারিতে। আর ডিম কিন্তু আমাদের কিনা ডিম না, আমার মার হাঁস আছে, পালিত হাঁস অনেকগুলো হাঁস আছে, 9টা হাঁস আছে। সেই হাঁসে প্রতিদিন আলহামদুলিল্লাহ 8টা করে হাঁসে ডিম পাড়তেছে, 3টা মুরগিতে ডিম পাড়তেছে। আর এই সমস্ত ডিম আমরা জনগণরা খেয়ে ফেলি। আমার মা কিন্তু বিক্রি করলে অনেক টাকা পেত, ডিমের হালি 60 টাকা। আর এখানে আমরা তার নাতি পুতা ছেলে মেয়ে সবাই খেয়ে ফেলতেছি প্রতিদিন। কি করব, সকালে বিকালে খেয়েই ফেলি আমরা, এছাড়া আমাদের করার কিছু নেই। ভালো লাগে। আর দেশি হাঁস মুরগির ডিম তো সবাই পছন্দ করে বলেন। এরপর দেখেন একটু মশলাপাতি, পেঁয়াজ বাটা, আর এখানে শুকনা মরিচ দিচ্ছি, কোনো কাঁচা মরিচ দেওয়া হয়নি। লবণ হলুদ দিয়ে ভালোভাবে আমি ভেজে নিলাম। ভাজার পরে একটু এই যে ঝোলের পানি দিচ্ছি আমরা, এতটুকুর ভিতরেই কিন্তু এই আমার আলু ভাজা ডিম ভাজা দিয়ে দেব। কি বলবো, গ্রামে এসে খুবই ভালো লাগতেছে। আর লাকড়ির রান্না খুবই ভালো লাগতেছে। হয়তো এই রান্নাটা খাওয়া বেশি দিন হবে না আমার আবার সেই শহরের সাগরে পাড়ি দিতে হবে। আর এখানে দেখেন এই যে অলরেডি আমার ডিমগুলো দিয়ে হয়ে গেছে। এবার মশলা আমি দিয়ে দিছি আপনার একটু পাকা মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো। এরপরে আমি নামিয়ে নিলাম। এই যে ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। তবে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে ব্যস্ততার ব্লগ এটাই।